নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আমাদের এই সোমরাম টিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এটি আমাদের সোমরাম টিমের প্রথম ঘুরতে যাওয়ার ব্লগ। আগামীকাল আমরা পুরী যাচ্ছি, তাই দাদা আমাদের জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্রগুলি ব্যাগে গুছিয়ে নিচ্ছে। কাল আমাদের ট্রেন আছে 5টা 15-তে বেল দেয়। আমাদের ব্যাগ গোছানো প্রায় শেষের দিকে, তো ব্যাগ গোছানো কমপ্লিট হলেই আমরা ধাইকিড়ি ঘুমিয়ে পড়তে হবে। এবার আপনারা কমেন্টে জানান ধাইকিড়ি মানে কি। এখন বাজে রাত 2:57, আমরা ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই আমাদের রেডি হয়ে পড়তে হবে, কারণ অভিষেক গাড়ি নিয়ে এলেই আমরা বেরিয়ে পড়ব প্রভু জগন্নাথ দেবের দর্শন যাত্রায়। অভিষেক গাড়ি নিয়ে চলে এসেছে, আমরা বাড়ি থেকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছি। এখন যাব সৈকতদা রঞ্জিতদাকে তুলতে। এখনও বাইরে রিমঝিম ধারাতে বৃষ্টি হয়ে যাচ্ছে। সৈকতদা ও রঞ্জিতদার বাড়ির সামনে চলে এসেছি। রঞ্জিতদা এসে পড়েছে, এই এলো আমাদের সৈকতদা। দাদা এমন লাইট নিয়ে ভিডিও করছে, সৈকতদার চোখ পুরো জলজল করছে। এবার অভিষেক গাড়ি স্টার্ট দিচ্ছে। এখন যাচ্ছি এগরা বাস স্ট্যান্ডে, সেখানে মানসদা অপেক্ষা করছে, তাকে তুলবো। আমরা স্ট্যান্ডে পৌঁছালাম, মানস এবার গাড়িতে বসবে। মানসদা এমন একটা কড়া পারফিউম ব্যবহার করেছে, পারফিউমের গন্ধে গাড়ি গোটা মোমো করছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের টিমের লাস্ট মেম্বার, আমাদের হিরো অভিজিৎদাকে পিক আপ করতে। আমাদের হিরোর কাছে আমরা পৌঁছে গেছি। অভিজিৎদা গাড়িতে উঠলেই আমরা বেলদা স্টেশনের দিকে রওনা দিব। আমরা সবাই বেলদা স্টেশনে পৌঁছে গেছি। এবার গাড়ি থেকে ব্যাগপত্র সব নামিয়ে স্টেশনের দিকে রওনা দিব। আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি, কারণ আমাদের ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। সিঁড়ি থেকে নামতে নামতে রঞ্জিতদার একটু কুলি ভাব চলে এলো। প্ল্যাটফর্মে পৌঁছে ট্রেনের অপেক্ষা করতে করতে একটা গ্রুপ সেলফি নিয়ে নিলাম। এই আমাদের ট্রেন আসছে, আমরা এবার ট্রেনে উঠব। ট্রেনে উঠে আমরা যে যার সিটে গিয়ে বসে পড়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এবার উড়িষ্যার দিকে যাত্রা শুরু করলাম। আমাদের ট্রেন কিছুটা যেতে না যেতেই আমরা আমাদের প্রধান কাজ ছবি তোলা ও ভিডিও করা শুরু করে দিলাম। এর মধ্যেই আমাদের অভিজিৎদা তার স্পিকার বের করে নাচ গান শুরু করে দিল। আমরাও একটু তার সাথে সাথে কোম্পানি দিয়ে দিলাম। এখন গান বাজাচ্ছি, সৈকতদা ঘুরতে যাবে, আমার দাদা এখানে ঘুম পাকাচ্ছে, আমরা এখানে মাইক বাজাচ্ছি। রঞ্জিতদা বাইরে ভিউ দেখছে, বৃষ্টি হচ্ছে। কিছুটা যেতে না যেতেই আবার সেলফি। অনেকক্ষণ ধরে নাচ গানের পর সবাই ক্লান্ত হয়ে পড়ায় একটু ঘুমিয়ে পড়ে। জানলা দিয়ে জল গায়ে পড়তেই ঘুম ভেঙে গেল। বাইরে দেখি প্রবল বৃষ্টি হচ্ছে।
অভিজিৎদা সৈকতদাকে দিয়ে তার নিজের কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছে, আর মানসদা দাঁড়িয়ে আছে তার কখন শুরু হবে। নাচানাচি আর কিছু রিল শ্যুটের পর সবার জোর খিদা পেয়ে গেছে, তাই একটু মুড়ি গলাধকরণ করা হচ্ছে। আমাদের ট্রেন ভুবনেশ্বরে ঢুকছে, তাই আগে থেকেই ব্যাগপত্র নামিয়ে নিচ্ছি। আমরা ভুবনেশ্বরে পৌঁছে গেছি, ট্রেনটি থামলেই ব্যাগপত্র নিয়ে নেমে পড়ব। ট্রেনটি দাঁড়ালো, আমি এবার নেমে পড়লাম। এবার একে একে করে সবাই নামছি। আমরা চলমান সিঁড়ি দিয়ে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি পুরীর জন্য টিকিট কাটতে। আমাদের পুরীর ট্রেনটা প্রায় 2-3 ঘন্টা পর আসবে, তার মধ্যেই আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। খাবারের অর্ডার দিয়ে এখন বসছি খাবার আসার অপেক্ষায়। খাবার চলে এসেছে, সবাইকে বললাম আমি ভিডিওটা শুরু করে নিই, তার মধ্যেই মানুষরা খাওয়া দাওয়া শুরুই করে ফেলবে। খাওয়া দাওয়ার শেষে আমরা এখন ফুট ওভারব্রিজে এসে দাঁড়িয়েছি ট্রেন আসার অপেক্ষায়। সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু জিরিয়ে নিচ্ছি। আমাদের চপ্পলের ব্র্যান্ডের দিকে কেউ তাকাবেন না, ট্রেন আসতে দেরি হওয়ায় আমরা একটু মুজরাগিরি করে ফেললাম। দীর্ঘ প্রতীক্ষার পর এই আমাদের পুরীর ট্রেন এল। আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি। ট্রেনের মধ্যে কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। এখন আমরা হোটেলে পৌঁছে চেক ইন করছি, আর স্টেশন থেকে হোটেল আসার পথে কোনো রকম ভিডিও বানাতে পারিনি, কারণ আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছি। কারণ সেই রাত 3টা থেকে বেরিয়ে এখন হোটেল পৌঁছাচ্ছি সন্ধ্যা 7টায়। আমাদের এই দুটি ট্রেনই খুব লেট করেছে। রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা এই সমুদ্রের ধারে একটু বেরিয়েছি, সেখানে একটি খাওয়ার স্টলে আমরা রাতের খাবারটি অর্ডার দিয়ে দিলাম। খাবারটি রেডি হয়ে গেলে আমরা রুমে গিয়ে খাবো। খাবারটা রেডি হতে হতে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি কয়েকটা ছবি তুলতে। খাবার নিয়ে রুমে এসে খাওয়া শুরু করে ফেলেছি, কারণ আমাদের জোর খিদা পেয়েছে। আমাদের ডে 1-এর ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিও ডে 2-তে। সবাইকে টাটা, শুভরাত্রি।